ভাই, আপনি এই ট্যানাটা এতগুলো টাকা দিয়ে কিনলেন? আর এই ট্যানার দাম কোনোভাবেই 500 টাকার উপরে হবে না। শুধু শুধু লস খাচ্ছেন তো। শুভ্র এক মুহূর্ত চুপ থেকে হঠাৎ কড়া গলায় ধমক দিয়ে উঠল। শাট আপ ইডিয়ট। শুভ্রের সেই বজ্র কণ্ঠের ধমক খেয়ে হৃদি একদম চুপসে গেল। তার মুখটা মুহূর্তেই ছোট হয়ে এলো। শুভ্র কাউন্টার থেকে শপিং ব্যাগটা ছো মেরে তুলে নিল এবং সেটা হৃদির দিকে বাড়িয়ে দিয়ে শীতল গলায় বলল, হোল্ড দিস। হৃদি থতমত খেয়ে ব্যাগটা হাতে নিতেই শুভ্র তার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শাসনের ভঙ্গিতে বলল, নেক্সট টাইম যদি আবার দেখি কোনো দোকানে এসে এমন ফালতু সিন ক্রিয়েট করছিস, তবে তোর এই 2 পা কেটে বাড়িতে বসিয়ে রাখতে আমার একদমই সময় লাগবে না। আন্ডারস্ট্যান্ড? বলেই হৃদির হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে শুভ্রার কাছে এনে দাঁড় করিয়ে দিল শুভ্র। হৃদি ব্যথায় উফ করে উঠল, কিন্তু শুভ্রের পাথরের চাহনি দেখে শব্দ করার সাহস পেল না। তাকে শুভ্রার জিম্বায় ছেড়ে দিয়ে শুভ্র এক মুহূর্ত দেরি না করে গটগট করে শোরুমের বাইরে চলে গেল। শুভ্রা হৃদির লাল হয়ে থাকা মুখ আর গাল ফুলানোর দশা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি রে, কি হয়েছে? এমন গাল ফুলিয়ে আছিস কেন? ভাইয়া কিছু বলেছে নাকি? হৃদি এক বুক অভিমান চেপে রেখে কোনো মতে মাথা নিচু করে বলল, কিছু না রে, এমনি মাথাটা একটু ধরেছে মনে হয়। শুভ্রা আর কথা বাড়ালো না। সে মনের সুখে ঈদের যা যা দরকার সব কেনাকাটা শেষ করে নিল। কেনাকাটার বিশাল সব ব্যাগ ঈশানের হাতে ধরিয়ে দিয়ে তারা সবাই মিলে মলের ভেতরের একটা দামি রেস্টুরেন্টে গিয়ে ঢুকলো। হৃদি, শুভ্রা, ইমন, ঈশান আর শুভ্র সবাই মিলে একটা বড় টেবিল দখল করে বসল। ওয়েটার এসে মেনু কার্ড দিয়ে গেল। সবাই যখন খাবার অর্ডারে ব্যস্ত, ঠিক তখনই শুভ্রা হঠাৎ টেবিলে অন্য পাশে বসা ঈশানের দিকে তাকিয়ে একটু কৌতূহলী গলায় বলল, ঈশান ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব? ঈশান মেনু কার্ড থেকে চোখ সরিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ বলো, কি বলবে? শুভ্রা বেশ সিরিয়াস ভঙ্গিতে চিবুকে হাত দিয়ে বলল, আচ্ছা ভাইয়া, হিন্দুদের কি ঈদ নেই? তারা কি আমাদের মতো আনন্দ করে ঈদ করতে পারে না? শুভ্রার এমন অদ্ভুত আর শিশুতোষ প্রশ্নের টেবিলের সবাই এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। এমনকি গম্ভীর হয়ে ফোনে মগ্ন থাকা শুভ্র একবার মাথা তুলে শুভ্রার দিকে তাকালো। হৃদি অবাক হয়ে ভাবল, হঠাৎ শুভ্রার মাথায় এই চিন্তা কেন এলো। ঈশান কিছুক্ষণ চুপ হয়ে রইল, যেন এই প্রশ্নের কোনো সঠিক উত্তর তার জানা নেই। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর গলায় সে বলতে শুরু করল, দেখ শুভ্রা, ঈদ শব্দটার অর্থ হলো আনন্দ বা বারবার ফিরে আসা উৎসব। ইসলাম ধর্মে ঈদ হলো মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য নির্ধারিত 2টি বিশেষ পুরস্কারের দিন, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। এটা নিছক কোনো সামাজিক উৎসব নয়, বরং এর সাথে ইবাদত আর বিশ্বাসের গভীর সম্পর্ক জড়িয়ে আছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহর সন্তুষ্টির আশায় আমরা ঈদ উল ফিতর পালন করি। শুভ্র এক মুহূর্ত থেমে হৃদি আর শুভ্রার উৎসুক চোখের দিকে তাকিয়ে আবার বলতে লাগলো, এখন তোর প্রশ্নে আসি। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদ মুসলিমদের জন্য নির্দিষ্ট ইবাদতের অংশ, তাই অন্য ধর্মের মানুষদের জন্য ইসলামিকভাবে ঈদ পালন করার কোনো বিধান নেই। যেমন আমাদের জন্য তাদের ধর্মীয় উৎসব পালন করার সুযোগ নেই। তবে ইসলামের শিক্ষা হলো আনন্দের দিনে আমরা প্রতিবেশী বা পরিচিত অমুসলিমদের সাথে সৌজন্য বিনিময় করতে পারি, তাদের খাবার খাওয়াতে পারি, কিন্তু উৎসবের যে মূল চেতনা বা ধর্মীয় ইবাদত সেটা একান্তই মুসলিমদের। তাই তারা সামাজিকভাবে আমাদের আনন্দে সামিল হতে পারলেও ইসলামী শরিয়া অনুযায়ী তাদের কোনো ঈদ নেই। শুভ্রের এই স্পষ্ট আর যুক্তিপূর্ণ উত্তর শুনে টেবিলের সবাই একদম চুপ হয়ে গেল। এমনকি হৃদিও অবাক হয়ে ভাবল, মানুষটা সব কিছুর এত গভীর জ্ঞান রাখে, অথচ তার মনের খবরটা আজও রাখতে পারল না। শুভ্রার মনটা মুহূর্তেই কেন জানি বিষণ্ণ হয়ে গেল। তার এই হঠাৎ মন খারাপের কারণটা সে ছাড়া এই টেবিলের আর কারো জানা নেই। সবার এই গম্ভীর নীরবতার মাঝে হঠাৎ ইমন চটপট গলায় ঈশানের দিকে তাকিয়ে বলে উঠল, ব্রো, আমাদের বাসায় কিন্তু কাল তোমার দাওয়াত। কাল অনেক আয়োজন হবে, সবাই মিলে অনেক মজা করে খাবো। তুমি হিন্দু হয়েছো তো কি হয়েছে, ঈদ তো খুশির দিন,
আর আনন্দ সবার জন্য। আল্লাহ প্রদত্ত কোনো উৎসব তার সৃষ্টি বা বান্দাররা মিলেমিশে পালন করলে তিনি নিশ্চয়ই বিরক্ত হন না। কারণ তুমি হিন্দু হলেও স্বয়ং আল্লাহই তো তোমাকে সৃষ্টি করেছেন, তাই না? তাহলে তুমিও তো তারই সৃষ্টি, তারই বান্দা। তার দেওয়া উৎসবে সামিল হতে তোমার বাধা কোথায়? ইমনের এমন সোজাসাপটা আর আবেগী কথা শুনে ঈশান কিছুটা অপ্রস্তুত হয়ে নিজের চুলে হাত বুলালো। সে স্লান হাসলো ঠিকই, কিন্তু মুখ ফুটে কোনো উত্তর দিল না। টেবিলের চারপাশটা হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে গেল। শুভ্র একদম চুপচাপ। সে মনে মনে খুব ভালো করেই জানে ঈশানকে হাজারবার বললেও সে সহজে তাদের বাসায় যাবে না। এর আগেও অসংখ্যবার দাওয়াত দেওয়া হয়েছে, পিড়াপিড়ি করা হয়েছে, কিন্তু ঈশান সবসময় খুব বিনয়ের সাথে এড়িয়ে গেছে। তবে শুভ্রও দমার পাত্র নয়। নিজের জেদ আর বন্ধুর প্রতি টান থেকে সে নাছোড়বান্দা হয়ে থাকে। ঈদের দিন পুরোটা সময় ঈশানকে নিজের সাথে নিয়ে ঘুরে বেড়ানোটা শুভ্রের কাছে এখন এক মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। শুভ্র তার সেই চিরচেনা গম্ভীর মেজাজে হৃদি আর ইমনকে বাড়ির সামনে নামিয়ে দিয়েই এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ি ঘুরিয়ে চলে গেল। বাড়ির ভেতরে পা রাখতেই ইমন আর হৃদি দেখল শোবার ঘরে এলাহি কাণ্ড চলছে। ইকবাল হোসেন আলমারি থেকে কাপড় বের করতে করতে তাড়া দিয়ে বললেন, এসেছিস তোরা? যাক বাবা, যা তো, গিয়ে তাড়াতাড়ি তোদের দরকারি কাপড় চোপড়গুলো গুছিয়ে নে। ইমন অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন আব্বু, হঠাৎ কোচকাজ কেন? আমরা কোথাও যাচ্ছি নাকি? রাবেয়া এহসান তখন একটা বড় ট্রাঙ্ক গোছাতে ব্যস্ত। তিনি মুখ তুলে মুচকি হেসে বললেন, হ্যাঁ রে পাগল, আমরা সবাই গ্রামের বাড়িতে যাচ্ছি। ইচ্ছা ছিল এবার শহরে ঈদ করব, কিন্তু তোদের মামা হঠাৎ মত ঘুরিয়ে ফেললেন। তিনি চাইছেন এবার আমরা সবাই মিলে নারীর টানে গ্রামের বাড়িতে গিয়েই ঈদটা করি। তোদের বড় মামাও ওখানেই থাকবেন। মায়ের মুখে গ্রামের বাড়ি যাওয়ার কথা শোনা মাত্রই ইমন খুশিতে চিৎকার দিয়ে উঠল। ইয়ে, দারুণ হবে। কতদিন পর গ্রামে যাব, বন্ধুদের সাথে ছুটি, আড্ডা আর ঘোরাঘুরি হবে। উফ, ভাবতেই জাস্ট জমে যাবে। হৃদির মনের কোণে যেন খুশির ঢেউ আসতে পড়ল। অনেক দিন হলো নানু বাড়িতে যাওয়া হয় না। সেই মেঠো পথ, পুকুর ঘাট আর গাছগাছালিতে ঘেরা শান্ত গ্রামটা হৃদির খুব প্রিয়। আর এবার তো ঈদের সবাই একসাথে থাকবে, আড্ডা আর হৈহুল্লোড়ে গ্রামটা মেতে উঠবে। ভাবতেই হৃদির সারাদিনের ক্লান্তি যেন এক নিমিষেই উবরে গেল। সে আর এক সেকেন্ডও দেরি না করে নিজের রুমে ছুটে গেল। আলমারি খুলে ঝটপট তার প্রিয় জামা কাপড়গুলো বের করতে শুরু করলো। কিছুদিন আগে কেনা নতুন ঈদের ড্রেসগুলো সযত্নে ব্যাগে গুছিয়ে নিল সে। একটা অদ্ভুত শিহরণ কাজ করছে তার মনে। গ্রামের সেই মুক্ত বাতাস আর প্রিয়জনদের ভিড়ে এবার ঈদটা নিশ্চয়ই অন্যরকম কাটবে। এদিকে শুভ্র আর শুভ্রা বাড়িতে পা রাখতেই সোহান চৌধুরী আর সাহেরা চৌধুরী মুখে একই খবর শুনতে পেল। গ্রামের বাড়ির যাওয়ার তোড়জোড় দেখে শুভ্র যখন আবার উল্টো পথে বাড়ির বাইরে বের হতে চাইল, তখনই সোহেল চৌধুরী গম্ভীর গলায় ডাক দিলেন, এই রাতে আবার কোথায় যাচ্ছিস? যা, গ্রামে যাওয়ার জন্য যা যা কাপড় লাগবে কাজের মেয়েদের বলে দে, ওরা গুছিয়ে দেবে। শুভ্র শান্ত স্বরে উত্তর দিল, দরকার নেই, আমি নিজেরটা নিজেই গুছিয়ে নিতে পারবো। আর হ্যাঁ, যেহেতু গ্রামে যাওয়া হচ্ছে, তাই আমার সাথে আমি ঈশানকেও নিয়ে যাব। ছেলের মুখে এমন অদ্ভুত কথা শুনে সোহেল চৌধুরী যেন আকাশ থেকে পড়ল। তিনি ভ্রু কুঁচকে কর্কশ গলায় বললেন, তুই কি পাগল হয়ে গেলি শুভ্র? সামনে ঈদ, মুসলমানদের উৎসব, আর আমাদের গ্রামের বাড়িতে আমরা সবাই মুসলমান। তার মধ্যে তুই ওই হিন্দু ছেলেটাকে নিয়ে যেতে চাস? লোকে বলবে কি? বাবার এমন সংকীর্ণ চিন্তা ভাবনা শুনে শুভ্রের চোয়াল শক্ত হয়ে এলো। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, হিন্দু ছেলে না বলে ভাই বলেন আব্বু। ও আমার ভাই লাগে। আর ও হিন্দু হয়েছে তো কি হয়েছে? ও কি মানুষ না? ও কি আমাদের সাথে বসে একই টেবিলে খেতে পারবে না? ও নামাজ পড়তে না পারলেও আমাদের সাথে আনন্দ তো করতে পারবে। খুশিতে সামিল হতে তো ধর্মের বাধা থাকার কথা নয়। ছেলের মুখে এমন যুক্তি শুনে সোহেল চৌধুরী বেশ বিরক্ত হলেন। তিনি কিছুতেই বুঝতে পারছে না ওই ঈশানের মাঝে এমন কি জাদু আছে যে শুভ্র ওই ছেলেটাকে নিয়ে এত বেশি কেয়ার করে। তিনি আবার কিছু বলতে চাইলেন,
কিন্তু তার আগে শুভ্র সাফ জানিয়ে দিল, আব্বু, আমি সরাসরি বলে দিচ্ছি, আমি যদি গ্রামে যাই তবে ঈশানকে নিয়েই যাব, আর ও যদি না যায় তবে আপনারা যেতে পারেন, আমি যাব না। শুভ্রের এমন একরোখা জেদ দেখে সাহেরা চৌধুরী পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন। তিনি সোহেল চৌধুরীর হাত ধরে নিচু স্বরে বললেন, থাক না গো, ছেলেটা যখন এত করে চাইছে, আর ঈশানও তো ভালো ছেলে, নিয়ে যাক না সাথে। সোহেল চৌধুরী আর কিছু বললেন না ঠিকই, কিন্তু তার ঘুমোট মুখ দেখে বোঝা গেল ছেলের এই সিদ্ধান্ত তিনি মোটেও খুশি নন। ওইদিকে শুভ্রর মনে তখন অন্য চিন্তা। ঈশানকে রাজি করানোই এখন আসল চ্যালেঞ্জ। শুভ্র বাড়ির বাইরে এসেই ফোনটা বের করে সরাসরি ঈশানকে কল দিল। রিং হওয়ার কয়েক সেকেন্ডের মাথায় ওপাশ থেকে রিসিভ হলো। শুভ্র কোনো ভূমিকা না করেই সরাসরি আদেশ দেওয়ার মতো করে বলল, ঈশান, তোমার প্রয়োজনীয় যা যা কাপড় লাগে সব এখনই ব্যাগে গুছিয়ে নাও। ঈশান ওপাশ থেকে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন বস, হঠাৎ কাপড় গোছাতে বলছেন কেন? শুভ্রের গলায় এক বিন্দু নমনীয়তা নেই। সে গম্ভীরভাবে উত্তর দিল, ঈশান, আমি এসবের উত্তর দেওয়াটা এখন প্রয়োজন মনে করছি না। তোমাকে যা বলছি ঠিক ততটাই করো। তাড়াতাড়ি কাপড় গুছিয়ে আমাদের বাসার গেটের সামনে এসে দাঁড়াবে, আর যদি না আসো তবে আমাকে পাবে তোমার বাসার সামনে। বলে শুভ্র কোনো উত্তরের অপেক্ষা না করে খট করে ফোনটা কেটে দিল। সে খুব ভালো করেই জানে ঈশানকে এই মুহূর্তে সুযোগ দিলে সে হাজারটা অজুহাত দাঁড় করাবে। ফোন পকেটে রেখে শুভ্র নিজের ঘরে ফিরে এলো। আলমারি খুলে সে নিজেই নিজের প্রয়োজনীয় শার্ট, প্যান্ট আর পাঞ্জাবিগুলো গুছিয়ে নিতে লাগলো। গোছানোর এক পর্যায়ে আলমারির এক কোণ থেকে কাপড়ের ভাঁজ করা স্তূপের মাঝ থেকে একটা ছবি আলতো করে মেঝেতে পড়ে গেল। শুভ্র নিচু হয়ে ছবিটা হাতে তুলে নিল। ছবিটার দিকে তাকাতেই তার পাথরের মতো শক্ত চেহারায় যেন বসন্তের হাওয়া বয়ে গেল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে স্নিগ্ধ হাসি। ছবিতে দেখা যাচ্ছে এক চঞ্চলা কিশোর মেয়েকে, যার হাসিতে যেন এক পৃথিবীর মায়া মিশে আছে। শুভ্র আলতো করে ছবিটার উপর হাত বুলিয়ে আবার সাবধানে সেটা ব্যাগের চেন দেওয়া পকেটে লুকিয়ে রাখল। সবাই রেডি হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। শুভ্র সদর দরজা দিয়ে বের হতেই দেখলো গেটের সামনে ঈশান বাধ্য ছেলের মতো দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা ছোট ট্রাভেল ব্যাগ। ঈশানকে দেখা মাত্রই শুভ্রর গম্ভীর মুখে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল, যদিও সে সেটা প্রকাশ করলো না। সে ঈশানের সামনে এসে সোজাসাপটা গলায় বলল, গাড়িতে ওঠো। ঈশান আর কোনো প্রশ্ন করলো না। সে ভেবেছিল হয়তো বসের কোনো জরুরি কাজ আছে, তাই এত রাতে ডাক পড়েছে। সে চুপচাপ সামনের সিটে গিয়ে বসলো, কিন্তু ঈশানের সব ভাবনার জল ঢেলে দিল। হঠাৎ দৌড়ে এসে পেছনের সিটে ধপাস করে বসে পড়ল শুভ্রা। ওর মুখে চওড়া হাসি। পেছনের আরেকটা গাড়িতে সোহেল চৌধুরী আর সাহেরা চৌধুরী উঠে পড়লেন। সব কিছু যেন ঈশানের মাথার উপর দিয়ে যাচ্ছে। শুভ্র কোনো কথা না বলে স্টার্ট দিল। গাড়ি যখন হাইওয়েতে দাপিয়ে চলছে, ঈশান তখন আর থাকতে না পেরে শুভ্রের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, বস, কোথায় যাচ্ছি আমরা? আর শুভ্রা কেন আমাদের সাথে? পেছন থেকে শুভ্রা খিলখিল করে হেসে উঠল, দুষ্টুমি করে বলল, আরে ঈশান ভাইয়া, আপনাকে আমরা মারতে নিয়ে যাচ্ছি। সামনে পদ্মা সেতু আসছে না, ওখানে নিয়ে আপনাকে ব্রিজ থেকে টুপ করে ফেলে দেব। ঈশান মোটেও মজার ভঙ্গিতে নেই। ওর মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। সে ঘাড় ঘুরিয়ে শুভ্রার দিকে তাকে গম্ভীরভাবে বলল, শুভ্রা, আমি মজা করছি না। বস, আমরা ঠিক কোথায় যাচ্ছি? শুভ্র তখনও এক মনে গাড়ি চালাচ্ছে। স্টারিং ঘোরাতে ঘোরাতেই খুব শান্ত গলায় উত্তর দিল, গ্রামে। ঈশান আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল, গ্রামে? গ্রামে মানে? শুভ্রা পেছন থেকে আবার ফোরন কাটল। আরে হ্যাঁ, আমরা সবাই আমাদের দাদুর বাড়িতে যাচ্ছি, তার সাথে আপনাকেও নিয়ে যাচ্ছি ঈদ করতে। ঈশান যেন হাবা বনে গেল। সব কিছু বুঝতে ওর কয়েক মুহূর্ত সময় লাগলো। যখন পুরোপুরি বুঝলো তখনই সে ছটফট করে শুভ্রকে বলল, বস, গাড়ি থামান, আমি যাব না। শুভ্র ওর স্বভাবজাত ঘাটতেরা উত্তর দিল, আমি তো তোমার কাছে জানতে চাইনি যে তুমি যাবে কি যাবে না। আমি জানি তুমি এখন আমাদের সাথে যাচ্ছ, দ্যাটস ইট। ঈশান মরিয়া হয়ে উঠল। বস, তা হয় না। আপনি বিষয়টা বুঝতে পারছেন না, প্লিজ গাড়িটা থামান।
শুভ্র এক চুলো নড়ল না ওর সিদ্ধান্ত থেকে। ও স্টার্টিংয়ে শক্ত মুঠো রেখে বলল, আমার কিছু বোঝার দরকার নেই ঈশান। গাড়ি চলছে, গাড়ি তার ঠিকানাতেই থামবে। যদি তোমার খুব তাড়া থাকে তবে চলন্ত গাড়ি থেকেই ঝাঁপ দাও, তবুও এই গাড়ি থামছে না। ঈশান অনেক জোরাজোরি করলো, কিন্তু এই পাথরের মতো একরোখা শুভ্রের সামনে কোনো কাজ হলো না। শেষমেশ কোনো উপায় না দেখে সে একদম অসহায় মুখ করে সিটে হেলান দিয়ে বসে রইল। গাড়ি যখন হাইওয়ের একটা বড় মোড়ের কাছে এলো, ঠিক তখনই ওপাশের রাস্তা দিয়ে আরেকটা পরিচিত গাড়ি ধীর গতিতে এগিয়ে আসতে দেখা গেল। সেটা দেখা মাত্রই পেছনের সিট থেকে শুভ্রা চিৎকার করে উঠল, ভাইয়া গাড়ি থামাও, জলদি থামাও। শুভ্র এক মুহূর্ত দেরি না করে সামনের গাড়িটার গতি রোধ করে নিজের গাড়িটা ব্রেক কষে থামিয়ে দিল। তবে তার চাতুরি দেখল ঈশান। গাড়ি থামানোর সাথে সাথে শুভ্র খট করে ঈশানের পাশের ডোর লক করে দিল, যাতে সে কোনোভাবেই নেমে পড়তে না পারে। শুভ্রা এক লাফে গাড়ি থেকে নেমে সামনের গাড়িটার কাছে দৌড়ে এলো। সেই গাড়িতে ছিল হৃদিরা। হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্রা তাকে একরকম জোর করে টেনে গাড়ি থেকে বের করে আনলো। হৃদি অবাক হয়ে বলল, আরে শুভ্রা, কি করছিস? আমরা তো আমাদের গাড়িতেই যাচ্ছিলাম। কিন্তু শুভ্রা তার কথা শোনে না। সে হৃদির হাত ধরে টেনে এনে নিজেদের গাড়ির পেছনের সিটে বসিয়ে দিল এবং নিজেও তড়িৎ গতিতে উঠে বসল। শুভ্র আয়নায় একবার হৃদির দিকে তাকালো, কিন্তু চোখে চোখ পড়তেই আবার নির্লিপ্ত ভঙ্গিতে সামনের দিকে চোখ ফিরিয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি এখন হু হু করে গ্রামের মেঠো পথের দিকে এগিয়ে চলছে। চারপাশটা নিঝুম, কেবল ইঞ্জিনের হালকা আওয়াজ। হৃদি একদম চুপচাপ জানালার বাইরে দ্রুত সরে যাওয়া গাছগুলোর দিকে তাকিয়ে রইল। নিস্তব্ধতা ভাঙতে শুভ্রা হঠাৎ শুভ্রের উদ্দেশ্যে আবদার করে বলল, ভাইয়া বোর হচ্ছি, একটা দারুণ গান দাও তো, সবাই মিলে একসাথে গাই। শুভ্র কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে হাতের রিমোটটা চেপে মিউজিক প্লেয়ারে একটা পরিচিত সুর ছেড়ে দিল। রাতের কুয়াশা ভেজা মেঠো পথের বুক চিরে গাড়ির ভেতরে তখন অরিজিৎ সিং এর সেই দরদি কণ্ঠটা মায়াবী এক পরিবেশ তৈরি করল। গাড়ির স্পিকারে বেজে উঠল, জানাম জানাম সাতচলা ইউহি। শুভ্রা কোনো দ্বিধা ছাড়াই গানের তালের সাথে সুর মেলাতে শুরু করলো। সে নিজের মনেই গেয়ে চলছে, যেন এই ভোরের আনন্দটা সে পুরোপুরি শুষে নিতে চায়। কাসাম তুমে কাসাম আকে মিলানা ইউহি। গানের কথাগুলো যখন গাড়ির বন্ধ বাতাসে প্রতিধ্বনি হচ্ছে, হৃদি আর চোখে একবার সামনের আয়নার দিকে তাকালো। দেখলো শুভ্র এক মনে স্টার্টিং ধরে সামনের রাস্তার দিকে তাকিয়ে আছে। তার চেহারায় কোনো ভাবান্তর নেই, কিন্তু গানের প্রতিটা কথা যেন হৃদির বুকের ভেতরটা উথাল পাথাল করে দিচ্ছে। বিশেষ করে জানাম জানাম শব্দটা কানে আসতেই সে দ্রুত চোখ সরিয়ে বাইরে তাকিয়ে রইল। ঈশানও চুপচাপ। সে এই অদ্ভুত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এক পাশে শুভ্রার উচ্ছল গান, অন্য পাশে শুভ্রের গম্ভীর নিস্তব্ধতা, সব মিলিয়ে এক বিষণ্ণ অথচ মধুর পরিবেশ। শুভ্রা হঠাৎ হৃদির হাতে একটা ঠেলা দিয়ে বলল, কি রে রীতি, তুইও গা, আমার সাথে সুর মিলা। এত সুন্দর গান, দেখিস সামনে যখন সূর্য উঠবে তখন আরো ভালো লাগবে। হৃদি মৃদু হাসলো ঠিকই, কিন্তু গাইতে পারল না। হঠাৎ মাঝপথে আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। জানালার কাছে বৃষ্টির শব্দের এক অদ্ভুত ছন্দ তৈরি হলো। সেই শীতল হাওয়ায় আর গাড়ির দুলুনিতে ঈশান কখন যে গভীর ঘুমে তলিয়ে গেল টেরই পেল না। কিছুক্ষণ পর শুভ্রাও হৃদির কাঁধে মাথা ঠেকিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পুরো গাড়ি এখন শুধু শুভ্র আর হৃদি জেগে। শুভ্র পাথরের মতো স্থির হয়ে ড্রাইভ করছে, আর হৃদি জানালার বাইরে বৃষ্টির ঝাপটা দেখছে। ওর চোখে ঘুম নেই, বরং মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা। গাড়িটা যখন জামালপুর শহর ছাড়িয়ে গ্রামের মেঠো রাস্তায় ঢুকলো, ঠিক তখনই বিপত্তিটা ঘটল। কর্মাক্ত মাটির রাস্তায় চাকাটা আচমকা একটা গর্তে পড়ে কাদায় ডেবে গেল। ইঞ্জিন গর্জে উঠছে ঠিকই, কিন্তু গাড়ি এক চুলো সামনে এগোচ্ছে না। স্টার্টিংয়ে একটা খুশি মারল। বাইরে মুষলধারে বৃষ্টি, এর মধ্যে গাড়ি থেকে নামা মানেই ভিজে একাকার হওয়া। হৃদি অবাক হয়ে শুভ্রের দিকে তাকালো।
পরক্ষণেই দেখলো কোনো কিছু তোয়াক্কা না করে শুভ্র ঝাপটানি বৃষ্টির মধ্যে দরজা খুলে নেমে গেল। হৃদি জানালার কাছে একটু নামিয়ে উদ্ঘৃণ্য গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া? এই বৃষ্টির দিনে আপনি রাস্তায় কেন নামলেন? শুভ্রের মেজাজ তখন তুঙ্গে। কাদা আর বৃষ্টির ঝাপটায় সে বিরক্তিতে ফেটে পড়ে চেঁচিয়ে উত্তর দিল, বৃষ্টির মধ্যে নাচতে নেমেছি। হৃদি মুহূর্তেই চুপসে গেল। শুভ্রের এমন রুক্ষ উত্তরে তার বুকের ভেতরটা অভিমানে টনটন করে উঠল। সে দেখল শুভ্র গাড়ির পেছনে গিয়ে সর্বশক্তি দিয়ে ঠেলতে শুরু করেছে। বৃষ্টির জলে তার কালো শার্টটা গায়ের সাথে লেপ্টে গেছে, কাদা ছিটকে আসছে গায়ে। গাড়ির নড়াচড়া দেখে হৃদি বুঝতে পারল চাকাটা বেশ ভালোভাবেই আটকে গেছে। একা শুভ্রের পক্ষে এটা তোলা প্রায় অসম্ভব। হৃদি আর এক মুহূর্ত ভাবল না। নিজের জেদ বা শুভ্রের বকুনি কোনো কিছুর পরোয়া না করে সেও হুট করে দরজা খুলে ওই মুষলধারে বৃষ্টির মাঝে নেমে পড়ল। কাদামাখা রাস্তায় পা রাখতেই তার পায়ের স্যান্ডেলটা বেঁধে গেল, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে সোজা গিয়ে শুভ্রের পাশে দাঁড়ালো। হৃদিকে এই মুষলধারে বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নামতে দেখে শুভ্র রীতিমতো গর্জে উঠল। বৃষ্টির শব্দের উপর দিয়ে তার ধমক শোনা গেল, তোর সাহস তো কম না, এই বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নামলি কেন? অসুখ বাঁধাতে চাস? হৃদি বৃষ্টির ঝাপটায় চোখ পিটপিট করতে করতে জেদি গলায় উত্তর দিল, গাড়িতে বসে থেকে আমার ভালো লাগছে না। তার চেয়ে দুজন মিলে ধাক্কা দিলে তাড়াতাড়ি গাড়িটা গর্ত থেকে উঠবে, আর আমরা এখান থেকে যেতে পারবো। কথা না বলে ধাক্কা দিন তো। শুভ্র আর কথা বাড়ালো না। সময়ের গুরুত্ব বুঝে সে আর হৃদি দুজনে মিলে সর্বশক্তি দিয়ে গাড়িটা পেছনের দিক থেকে ঠেলতে শুরু করলো। কদমাক্ত পিচ্ছিল রাস্তায় কয়েকবার চাকা ঘুরল, কাদা ছিটকে এলো দুজনের গায়ে। অবশেষে এক প্রবল ঝাঁকুনি দিয়ে গাড়িটা গর্ত থেকে উঠে এলো। দুজনেই ভীষণ হাঁপিয়ে উঠেছে। শুভ্রের কালো শার্টটা গায়ের সাথে লেপ্টে আছে, কপাল বেয়ে বৃষ্টির জল নামছে। দিদির অবস্থা তৈথবচন। তার 3 পিস আর হিজাব ভিজে একদম গায়ের সাথে ছেটে গেছে। হৃদি যখন হাঁপাতে হাঁপাতে গাড়িতে ওঠার জন্য এক পা বাড়াতে গেল, ঠিক তখনই ঘটল বিপত্তি। কাদার উপর পা পিছলে সে ভারসাম্য হারিয়ে পেছনের দিকে হেলে পড়ে যেতে লাগলো। শুভ্র বিদ্যুৎ বেগে হাত বাড়িয়ে হৃদিকে ধরে ফেলল, কিন্তু হৃদির ভিজে শরীরের স্পর্শ যেন এক মুহূর্তের জন্য শুভ্রের স্নায়ুতে তীব্র এক বৈদ্যুতিক ঝটকা দিল। এই আকস্মিক শিহরণে শুভ্র অপ্রস্তুত হয়ে অবচেতনভাবেই হাতের বাঁধন আলগা করে দিল। ফল যা হওয়ার তাই হলো। দুজনেই ভারসাম্য হারিয়ে ধপাস করে কাদামাখা রাস্তার উপর পড়ে গেল। কাদায় মাখামাখি হয়ে দুজনেই কোমর আর পিঠে বেশ চোট লাগলো। হৃদি ব্যথায় কুকড়ে গিয়ে কোনো মতে কাদা মাখা হাত দিয়ে ভর দিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু একই সময় শুভ্রও টাল সামলাতে সামলাতে উঠে দাঁড়াতে গেল, কিন্তু বৃষ্টির তোর আর পিছলে রাস্তার শরীরের নিয়ন্ত্রণ রাখা অসম্ভব হয়ে পড়ল। মাথা ঘুরিয়ে সোজা হতেই হৃদি আবার পিছলে গেল এবং এবার সে সরাসরি গিয়ে পড়ল শুভ্রের উপর। মুহূর্তের ব্যবধানে এক অভাগনীয় কাণ্ড ঘটে গেল। হৃদির নিয়ন্ত্রণহীন শরীরটা শুভ্রের বুকের উপর আছড়ে পড়ল, আর তার ঠোঁট দুটো গিয়ে সরাসরি স্পর্শ করলো শুভ্রের ঠোঁট। নিস্তব্ধ হয়ে গেল চারিপাশ। বৃষ্টির অঝোর শব্দে যেন এক নিমিষে স্নান হয়ে গেল। হৃদির সারা শরীর দিয়ে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ বয়ে গেল। হাড় কাঁপানো ঠান্ডার মাঝেও তার শরীরটা পাথরের মতো শক্ত হয়ে গরম হয়ে উঠল। শুভ্রের চোখ দুটো বিস্ফোরিত। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার সাথে ঠিক কী ঘটে গেল। কাদা, বৃষ্টি আর আবছা আলোয় সিক্ত দুটি শরীর এক অপার্থিব নিস্তব্ধতায় স্থির হয়ে রইল। বৃষ্টির অঝোর ধারা আর কদমাক্ত রাস্তার সেই নির্জনতার সময় যেন থমকে দাঁড়িয়েছে। কথা আছে, পুরুষ যতই গম্ভীর বা পাথরের মতো শক্ত হৃদয়ের হোক না কেন, প্রিয় নারীকে এতটাই নিবিড়ভাবে কাছে পেলে তার সব নিয়ন্ত্রণ ধুলোয় মিশে যায়। শুভ্রের বেলাতেও তার ব্যতিক্রম হলো না। তার সেই চিরচেনা গাম্ভীর্য, রাগ আর শাসনের দেওয়াল এক মুহূর্তেই স্পর্শে চুরমার হয়ে গেল। শুভ্র নিজেও জানে না সে এই মুহূর্তে কি করছে, কিন্তু অবচেতন মনে সে আর নিজেকে সামলাতে পারল না। হৃদির ভিজে শরীরের উষ্ণতা আর ঠোঁটের সেই নরম ছোঁয়া
শুভ্রের ভেতরের সুপ্ত আবেগগুলোকে জাগিয়ে তুলল। সে আলতো করে অথচ দৃঢ়ভাবে হৃদির কাদামাখা কোমরটা দু হাতে জড়িয়ে ধরল। এক অদ্ভুত উন্মাদনায় সে হৃদির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। এ যেন এক তৃষ্ণার্তের জল পাওয়া। দীর্ঘদিনের জমে থাকা অব্যক্ত সব অনুভূতি এই একটি চুম্বনে মিশে গেল। এই প্রতিটি ছোঁয়া, প্রতিটি নিঃশ্বাস তাদের জন্য পবিত্র এবং একান্তই নিজেদের অধিকার। এদিকে হৃদির অবস্থা শোচনীয়। সে যেন আস্তেও একটা জ্যান্ত পাথর হয়ে গেছে। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সারা শরীরে বইছে এক প্রলয়কারী কম্পন। বৃষ্টির ঠান্ডা জল তার গায়ে লাগছে ঠিকই, কিন্তু শুভ্রের শরীরের উত্তাপ আর এই আকস্মিক সোহাগে সে যেন এক অন্য জগতে হারিয়ে গেছে। সে শুভ্রকে ঠেলে সরিয়ে দেওয়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। এমনকি নিজের হাত দুটো নড়াচড়া করার কথা তার মাথাতেই আসছে না। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, চারপাশটা ঝাপসা হয়ে আসছে, আর কাদার উপর পড়ে থাকা দুটি শরীর এক অলৌকিক চুক্তিতে একে অপরের গহীনে মিশে যাচ্ছে। এই মুহূর্তটি যেন তাদের জীবনের সব দূরত্ব আর অভিমান এক নিমিষেই ধুয়ে মুছে সাফ করে দিল। কতক্ষণ সময় যে তারা এইভাবে কাদামাখা রাস্তার উপর বৃষ্টির তোড়ে মিশেছিল তাদের কোনো হিসেব নেই। চারপাশের পৃথিবীটা যেন ওই কয়েক মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ এক ঝাপটা ঠান্ডা বাতাস তার বৃষ্টির তীব্র শব্দে শুভ্রের হুঁশ ফিরল। নিজের করা কাজটার গভীরতা বুঝতে পেরে সে নিজেই নিজের উপর চমকে উঠল। এক মুহূর্তের জন্য তার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। সে কি করল? শুভ্র তড়িৎ গতিতে এক ধাক্কায় হৃদিকে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে সোজা সাপটায় দাঁড়িয়ে পড়ল। তার বুকটা এখন কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। উত্তেজনায় নাকি অপরাধ বোধে সেটা বোঝা দেয়। কাঁপা কাঁপা গলায় হৃদির দিকে আঙ্গুল উঁচিয়ে সে ধমকে সুরে বলে উঠল, তো তুই 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 একটা সাংঘাতিক মেয়ে। বলেই শুভ্র আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। কাদামাখা শরীর নিয়ে ল্যাপটপ বা অন্য কিছুর পরোয়া না করে দ্রুত গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। ওইদিকে হৃদি তখনও রাস্তার ওই কাদার উপর পাথরের মতো বসে আছে। বৃষ্টির জল তার গায়ের কাদা ধুয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু মনের ভেতর যে তোলপাড় শুরু হয়েছে তা থামানোর সাধ্য কারণেই। তার সারা শরীর এখন শুভ্রের সেই বলিষ্ঠ হাতের স্পর্শ লেগে আছে, আর ঠোঁটে লেগে আছে সেই প্রথম সোহাগের উষ্ণতা। লজ্জায় তার মুখ দিয়ে কোনো কথা সরছে না, শরীরটা থরথর করে কাঁপছে। ফজরের আজানের সুমধুর ধ্বনি যখন গ্রামের নিস্তব্ধ বাতাসে ভেসে আসছে, ঠিক তখনই শুভ্রের গাড়িটা কাদা মাখা অবস্থায় গ্রামের বাড়ির সদর দরজায় এসে থামল। বৃষ্টির ঝাপটা এখনও কমেনি। গাড়ির শব্দে ঈশানের ঘুম ভাঙল। সে ঝটপট শুভ্রাকে ডেকে তুলল। সবাই মিলে একরকম দৌড়ে বাড়ির বারান্দায় গিয়ে উঠল। একতলা বিশাল পুরনো ধাঁচের বাড়ি। ভেতরে ঢুকেই সামনে পড়ল সোহান চৌধুরী। শুভ্র আর হৃদির আপাতমস্তক কাদা আর পানিতে চপচপে ভেজা অবস্থায় দেখে তিনি আঁতকে উঠলেন। এ কি, তোরা এই মাঝ রাস্তায় এভাবে ভিজলি কিভাবে? হৃদির এই অবস্থা কেন? শুভ্র তখনও অস্বস্তিতে কুঁকড়ে আছে। সে একবারও হৃদির দিকে না তাকিয়ে নাক টানতে টানতে জবাব দিল, রাস্তায় গাড়ির চাকা গর্তে দেবে গিয়েছিল আব্বু, ওটা তুলতে গিয়েই এই দশা। সোহেল চৌধুরী ভেতর থেকে তোয়ালে হাতে বেরিয়ে এলেন। ছেলের অবস্থা দেখে চিন্তিত মুখে বললেন, তোর তো আবার একটু ভিজলেই সর্দি গরম লেগে যায়। তাড়াতাড়ি রুমে গিয়ে গোসল করে নে। আমি এক্ষুনি তোদের সবার জন্য আদা দিয়ে গরম গরম চা বানাচ্ছি। যা, দেরি করিস না। বাড়ির বাকি আত্মীয় স্বজনরা তখন গভীর ঘুমে বিভোর, তাই কেউ আর বাড়িতে কোনো শোরগোল করলো না। শুধু হৃদির বড় মামি বিলকিস চৌধুরী ঘুম থেকে উঠেছেন। শুভ্র আর ঈশান তাদের জন্য বরাদ্দ করা রুমে ঢুকে পড়ল। শুভ্রের যেন দম বন্ধ হয়ে আসছে। সে কোনো কথা না বলে ব্যাগ থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল।
ভেতর থেকে দরজা আটকে ঝর্ণার ঠান্ডা পানিটা ছেড়ে দিল সে। পানির ঝাপটায় মাথায় লাগতেই বন্ধ চোখের পাতায় বারবার ভেসে উঠতে লাগলো রাস্তার সেই দৃশ্যটা, কাদা, বৃষ্টি আর হৃদির সেই ভেজা ঠোঁটের স্পর্শ। শুভ্র দুহাত বাথরুমের দেওয়ালে ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিজের উপর তীব্র ঘৃণা আর বিরক্তি কাজ করছে তার। সে বিড়বিড় করে নিজেকেই ধিক্কার দিয়ে বলতে লাগলো, প্রথমে আমার মনটা কেড়ে নিল, আর এখন আমার শরীরটাও হার মানল। আমি কি এতটাই দুর্বল? আমি কেন নিজেকে কন্ট্রোলে রাখতে পারলাম না? ছ্যাঃ, ড্যাম ইট, আই লস্ট মাই কন্ট্রোল। এদিকে হৃদি আর শুভ্রা পা টিপে টিপে রুমে ঢুকল। কাজিনরা তখন অঘরে ঘুমে মগ্ন, তাই কেউ আর বাড়তি কোনো শোরগোল করলো না। হৃদি কোনো মতে ঝটপট কৌশল সেরে ভেজা কাপড় পাল্টে পাখির পাশেই শুয়ে পড়ল। শুভ্রাও সারা রাতের জার্নি ক্লান্তিতে শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমে তলিয়ে গেল। কিন্তু হৃদির চোখে এক বিন্দু ঘুম নেই। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকলেই বারবার চোখের সামনে সেই কাদামাখা রাস্তা আর বৃষ্টির ঝাপটার মাঝে শুভ্রের সেই পাগল করা স্পর্শটা ভেসে উঠছে। লজ্জায় হৃদির গাল দুটো আপেলের মতো লাল হয়ে উঠছে বারবার। সে বালিশে মুখ গুজে ভাবছে, শুভ্র ভাইয়া এসব কি করে ফেললো? ছি, এখন কাল সকালে সবার সামনে ওনার সামনে যাব কিভাবে? ভাবনার সাগরে যখন হৃদি হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই নিস্তব্ধ ঘরে তার বালিশের পাশে রাখা ফোনটা টুন টুন করে বেজে উঠল। এই শেষটাতে আবার কে মেসেজ দিল? হৃদি অবাক হয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনের নামটা দেখে তার কলিজাটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। মেসেজটা এসেছে শুভ্রের আইডি থেকে। বুক ধরফরানি নিয়ে হৃদি কাঁপা কাঁপা আঙ্গুলে ইনবক্সটা খুলল। দেখল শুভ্র লিখেছে, আজকে যা যা হয়েছে সব তোর জন্য হয়েছে। এর শাস্তি হিসেবে কাল সবার কাছ থেকে যা সালামি পাবি সব আমাকে দিবি, মনে থাকে যেন। মেসেজটা পরে হৃদির যেন আকাশ থেকে পড়ার দশা। সে একদম থ হয়ে গেল, মনে মনে গজগজ করতে লাগলো। আমি কি ইচ্ছে করে পড়েছি? কাদা তো পিচ্ছিল ছিল, আমি তো আছাড় খেয়েছি আর ভুল করে ওনার উপর পড়েছি, কিন্তু ওইটা তো উনি নিজে করেছেন, তাহলে আমাকে কেন দোষ দিচ্ছেন? এসব সাত পাঁচ ভাবতে ভাবতে হৃদির মাথা খারাপ হওয়ার জোগাড়। অপমানে আর লজ্জায় বালিশে মুখ গুজে সে ছটফট করতে লাগলো। এদিকে শুভ্রের অবস্থাও তৈথবচন, চোখে এক ফোঁটা ঘুম নেই। রুম স্বল্পতার কারণে একই বিছানায় পাশে শুয়েছে ঈশান। শুভ্র বারবার এপাশ ওপাশ করছে। বিছানার ছটফটানি দেখে ঈশান কুনুয়ে ভর দিয়ে উঠে বসল। অন্ধকারে সে শুভ্রের দিকে তাকে জিজ্ঞেস করল, বস, আপনি ঠিক আছেন? শরীর খারাপ লাগছে নাকি? শুভ্র অপ্রস্তুত হয়ে তড়িৎ গতিতে স্বাভাবিক হওয়ার ভান করল। গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি, তুমি ঘুমাও। ঈশান শুভ্রের এই অবস্থা দেখে মনে মনে মুচকি হাসলো। সে শুভ্রের অনেক দিনের সঙ্গী, তাই বসকে বুঝতে তার সময় লাগলো না। সে একটু সাহস সঞ্চয় করে বলল, আচ্ছা বস, একটা প্রশ্ন করি। রিদি আর আপনার বিয়েটা গোপন রয়েছে মানলাম, কিন্তু আপনার তো অধিকার আছে। আপনি চাইলে তো রিদির সাথে গোপনে এক রুমে থাকতে পারেন, তাহলে তো এমন ছটফট করতে হয় না আপনাকে। কথাটা শুনে শুভ্রের বুকটা যেন ধক করে উঠল। ধরা পড়ে যাওয়ার মতো অবস্থা, তবুও নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে সে শক্ত গলায় জবাব দিল, বাজে কথা বলবে না তো ঈশান, আমি এখনই ওর সাথে বেড শেয়ার করতে চাইছি না। যেদিন ওকে পুরোপুরি সসম্মানে নিজের বাড়ি নিয়ে তুলব, ঠিক সেদিনই আমি ওর সাথে এক রুমে থাকব, কিন্তু তার আগে না। ঈশান আর কোনো কথা বাড়ালো না। একটা লম্বা হাই তুলে পাশ ফিরে শুয়ে পড়ল সে। আর কয়েক মিনিটের মধ্যেই ওর নাসিকা গর্জনে বোঝা গেল সে গভীর ঘুমে তলিয়ে গেছে। কিন্তু বেচারা শুভ্র, তার দু চোখের পাতা এক হওয়া তো দূরের কথা, মনের ভেতরে তখন এক প্রলয়কারী ঝড় বয়ে যাচ্ছে। সে বালিশে মুখ গুজে নিজের গলার স্বরটা সম্ভব্য নিচু করল। এক অদ্ভুত নেশালো ভারী আর ভাঙ্গা গলায় সে বিড়বিড় করে বলতে লাগলো, তোর জন্য আজ আমার এই দশা, এক ফোঁটা চোখের পাতা এক করতে পারছি না। আমার ঘুমের যে 12টা বাজালি তুই, এর শোধ আমি ঠিক সময় মতো সুদে আসলে তুলে নেব। প্রতিটি মুহূর্তের হিসেব নেব তোর থেকে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখিস তুই।